हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें। जंतर मंतर पर जो कुछ भी हुआ দিল্লির देश और दुनिया ने ঐতিহাসিক देखा। যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলা উত্তাল বিক্ষোভকে ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক আবহ। বিক্ষোভের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। অভিযোগ ওঠে, বিক্ষোভের মাঝে সরাসরি দেশের প্রধানমন্ত্রী এবং তার প্রয়াত মাকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। সরকারি দল এবং ক্ষমতাসীন মহলে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। চারিদিক থেকে ধেয়ে আসতে থাকে কঠোর আইনি পদক্ষেপের দাবি। কিন্তু সমস্ত জল্পনা আর প্রতিবাদের মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। সেই ভিডিও বার্তার শুরুতেই তিনি যন্তর মন্তরের ঘটনার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে ধরেন দেশবাসীর সামনে। মোদী বলেন, যন্তর মন্তরে যা কিছু হয়েছে তা দেশ ও দুনিয়া দেখেছে। কিছু দুষ্ট বাচ্চা নোংরা নোংরা গালিগালাজ করেছে। তিনি আরও যোগ করেন, কোনো সভ্য সমাজে যা মোটেও শোভা পায় না, ঠিক তেমনই কদাকার শব্দ প্রয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে। শুধু নিজের কথাই নয়, ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান যে তাকে একা নয়, তার স্বর্গীয় মাকেও এই বিক্ষোভে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তবে সমস্ত ব্যক্তিগত আক্রমণ ও ক্ষোভকে একপাশে সরিয়ে রেখে মোদী ঘোষণা করেন এক অভাবনীয় উদার বার্তা। তিনি সাফ জানিয়ে দেন, যৌবনের ভুল ত্রুটি এবং দিগ্ভ্রান্ত হওয়া এই তরুণ প্রজন্মকে তিনি সম্পূর্ণ ক্ষমা করে দিচ্ছেন। মোদীর মতে, ছোটবেলায় বা যৌবনের শুরুতে ভুল হয়ে যাওয়াই স্বাভাবিক এবং সেই ভুল শুধরে নেয়ার সুযোগও তাদের থাকা উচিত। তিনি বলেন, এরা বিপদগামী বাচ্চা, আর তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। তাদের শাস্তি দিয়ে পরিস্থিতি বদলানো যাবে না। তরুণ প্রজন্মকে আইনি লড়াই কিংবা আদালতের চক্করে না ফেলে বুকে জড়িয়ে ধরার মাধ্যমে সংশোধনের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই ক্ষমাশীল মনোভাবের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুন্দর উপমাও ব্যবহার করেন। মোদী বলেন, ভুলবশত নিজের দাঁতের কামড় জিভে লাগলে মানুষ যেমন নিজের দাঁত ভেঙে ফেলে না, তেমনি তরুণদের ভুলেও সমাজ তাদের পরিত্যাগ করতে পারে না।